সেই কখন থেকে বসে আছে বুড়িটা। শনের নুড়ির মতো চুল, খড়ি ওঠা হাত পা, ফুলে ওঠা লাল চোখ নিয়ে বসে আছে দাওয়া আগলে। গত মাস থেকে এলাকায় দেখা গেলেও দিন তিনেক আগে থেকে ভোর ভোর দোকান খোলার সময় দাওয়ায় শুয়ে থাকতে দেখেছে পল্টু। এই ধ্যারধারে গ্রাম বকুলপুরে সারাদিনে রাতে বাস যায় গোটা দিনেক। বাস স্টপ লেখাটা আছে এই অনেক। তার গায়ে পল্টুর চায়ের দোকান। ভিড় হয় রাতের দিকে। চা, তাসের আড্ডা, ছেলে বুড়োদের অবসর আর কি। অনেকক্ষণ ঝিমোতে থাকা বুড়িকে জিজ্ঞেস করেই ফেলল পল্টু, ও বুড়িমা, চা খাবে নাকি? খাবো না বাবা, শুতাম। তা দোকানে কেন গো? যা দিনকাল শয়তানের পোড়া যে কাউকে ছাড়ছেনি মাসি। তা বাবা, বাড়ি থাকলে কি আর। তা তোমায় দেখছি গেল মাসতে, বাড়ি কোন গেরাম? কলকাতা বাপধন। সেখানে নাকি থাকার জায়গার অভাব হয় না, আর মোর জায়গাই হলো না। খুলে কৌদিনী, কাস্টমার কয়টা সামলে শুনছি। বুড়ি ততক্ষণে বাঁশের খুঁটিতে গা এলিয়ে বসেছে। পল্টু একটু গুছিয়ে এসে, কগো মাসি? কি আর বলি, বটটা পূজায় ঢাক বাজাইতো, সারা বছর বাঁশের কাজ করত, গেলবার পেট পেকে মাইরে গেল। পুলাডা তেমন কিছু করতো না। কোন নেতার ছেলেকে ধরে ফেলাটে গার্ডের কাজ করত। ভাবলেও সুদিন আসছে। হঠাৎ একদিন বিয়ে করে এনে মাকে বার করে দিল, জমা টাকা কটাও কাইরে নিল। তোমায় এত দূর দিয়ে গেল কে? আর বিয়ে করে তাড়িয়ে দিল তোমায়? দিল, একটু হাঁপানি আসে বাবা, আবার রাতে চোখে দেখি কম, খুব একটা কাজ পারি না। ওষুধ খরচা আর রাখলো নি বাবা। শুধু শুতাম। পোস্কের করার জল ঢালি দিলে শুইতে পাই না শীত বৃষ্টিতে, জায়গা থাকতে হয়। কাছের জিনিস দেখো বলি, বাসন ধুতে পারবে রাতে? দেখেছ তো দোকানে আমার রাতেই ভিড়। পারবো, তবে একটু সময় লাগবে বাপ। তাই করো, তবে খেতে শুতেই দিতে পারবো, আর ওই চলে যাবার মতো কিছু টাকা। কাজ দিচ্ছ? যা চেহারা করেছ, ও মাসি কাজ করতে পারবে তো? পারবো বাপধন, একটু একটু চেষ্টা করতাম। ভগবান তোমায় ভালো রাখুক বাপ, অনেক ভালো হোক তোমাগো, পরিবার লইয়া ভালো থাইকো। সৈয়দ মুজতাবা সিরিজের গল্পের মতো ভারতবর্ষের মতো কত বুড়ি, কত মহিলা রোজ আটকে যায় সময়ের জাতাকলে। অর্থের অভাবে নারীর সত্তাকে বই বেড়াতে হয়। পল্টুর মতো কাজ দিয়েও যদি তাদের জীবনের মূল স্রোতে ফেরানো যায়, চলুক প্রচেষ্টা।